যেটা চান পাগল হয়ে যান, এত পাগল হয়ে যান, এত পাগল হন ওইটার উপরে, এত ভালোবাসেন ওইটাতে যে একটা সময় না পেলে কখনো যেন না মনে হয় যে চেষ্টা করলে পেতাম। ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কপালেই রাখেনি, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কপালেই রাখেনি। এত চেষ্টা করবেন, এত চেষ্টা করবেন, এত চেষ্টা করবেন যে ওইটা আপনি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে বেটার অপরচুনিটি আপনার জন্য রয়েছে। কিন্তু কোনোদিন যেন জীবনের এক সায়ান্নে এসে একটা হলদে বিকেলবেলা ছাদে বসে আকাশের দিকে তাকে যেন না ভাবেন যে আরেকটু চেষ্টা করলে বোধহয় পেয়ে যাবেন। আপনারা টমাস কার্লাইলের নাম শুনে থাকবেন, শুনেছেন কখনো? টমাস কার্লাইল একজন হিস্টোরিয়ান, উনি দ্য ফ্রেঞ্চ রেভলিউশন লিখেছিলেন এবং পৃথিবীর ইতিহাসে যারা ইতিহাস নিয়ে পড়ে তারা এই বইটা পড়ে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন 1789 সময় লেখা। তো উনি যখন ওই ফ্রেঞ্চ রেভলিউশনের ওইটা প্রায় 2000 পৃষ্ঠার একটা বই উনি পাণ্ডুলিপি করে লিখেছেন, লিখে ওনার একটা বন্ধুকে বইটা পড়তে দিলেন। তো বন্ধু পড়ে টোড়ে, তো পাণ্ডুলিপি মানে কি পাতা টাতাগুলো খুব একটা দেখতে সুন্দর না আর কি, এত সুন্দর বাধাই করা নেই। তো উনি পড়ে টোড়ে রেখে দিলেন। একদিন ওনার কাজের লোক ওইটাকে বাজে কাগজ পেয়ে পুড়িয়ে ফেলে দিলেন। 2000 পৃষ্ঠার বই, ফ্রেঞ্চ রেভলিউশন 2-4 বছর ধরে লিখে ফেলেছে ওই বই। ওই 2-4 বছর লেখা বই, 2000 পৃষ্ঠা, ওনার পরিচারিকা ওই বইটা বাজে কাগজ ভেবে পুড়িয়ে ফেলেছে। তো যখন পোড়ানো হয়ে গেছে তখন নিতে এলো বইটা। টমাস কার্লাইল যে বইটা কোথায় ভাই, আমি তোমাকে যে বই দিয়েছিলাম। তো সে তো চোখ দিয়ে তার টপ টপ করে জল পড়ে এবং পুরো ঘটনা যখন জানলো তখন সে বলল আচ্ছা ঠিক আছে বলে বাড়ি চলে গেল। সারা রাত ঘুমায়নি। পরের দিন সকাল থেকে উঠে আবার ওই বইটা লেখা শুরু করেছিল। তার 4 বছর পরে ওইটা বেরোয়। আর পুরো পৃথিবীর ইতিহাসে টমাস কার্লাইল শুধুমাত্র এখনো পর্যন্ত জীবন কিংবদন্তি, এবং সেটা তার ফ্রেঞ্চ রেভলিউশনের জন্য। আমরা হলে কি করতাম? মোটামুটি শেষ, তাই না? আমরা হলে মোটামুটি শেষ, ওই শেষ, আমার তো আর কিছু নাই, আমার তো সব শেষ, রাইট? এইটা হচ্ছে বিষয়, এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ওই রকম মানুষ আর আমরা, রাইট? আমি একটা খুব আনঅফিশিয়াল কথা বলি, সবাইয়ের জন্য বলি, যেটা চান পাগল হয়ে যান, এত পাগল হয়ে যান, এত পাগল হন ওইটার উপরে, এত ভালোবাসেন ওইটাতে যে একটা সময় না পেলে কখনো যেন না মনে হয় যে চেষ্টা করলে পেতাম। ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কপালেই রাখেনি, ওইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কপালেই রাখেনি। এত চেষ্টা করবেন, এত চেষ্টা করবেন, এত চেষ্টা করবেন যে ওইটা আপনি পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে বেটার অপরচুনিটি আপনার জন্য রয়েছে। কিন্তু কোনোদিন যেন জীবনের এক সায়ান্নে এসে একটা হলদে বিকেলবেলা ছাদে বসে আকাশের দিকে তাকে যেন না ভাবেন যে আরেকটু চেষ্টা করলে বোধহয় পেয়ে যেতাম, রাইট? বিসিএস, ইউপিএসসি, স্কুলের টিচার নিয়োগ, অনেক হতাশ হয়। আমি অনেক জায়গাতে যাই, স্যার নিয়োগ তো নাই। সিস্টেম যখন আছে নিয়োগ হবে, 1 বছর পরে হবে না, 2 বছর হবে, 2 বছর হবে না, 3 বছর হবে, কিন্তু যখন নিয়োগ হবে আপনার জন্য একটা সিট রাখা রয়েছে, বাকিরা তারপরের জন্য কম্পিট করছেন। এরকম পাগল হতে হবে নিজের জন্য, এরকম পাগল মানুষগুলো জীবনে সাকসেসফুল হয়, রাইট? তো আমাকে বুঝতে হবে, টমাস আলভা এডিসন তো জাতীয় সঙ্গীত হয়ে গেছে তার কথা, 1000 বার ফেল করেছে একটা বাল্ব আবিষ্কার করতে গিয়ে। তারপরে যদি ভাবতো যে না থাকবে, হতো কি আজকে এত সুন্দর একটা জীবন? অন্য অনেক পরে করতো। সুতরাং আপনাকে বুঝতে হবে, পিরামিড নিয়ে পড়াশোনা করবেন, দেখবেন আমাদের থেকে বেশি উন্নত সভ্যতা সেই সময়ে ছিল, রাইট? একটা পিরামিডের স্যার দৈর্ঘ্য প্রস্থ বলা হচ্ছে প্রায় 40,000 কিলো এক একটা পিরামিডের যেই আয়তন, সেগুলো তুলেছে কোথায়? 40 তলা বিল্ডিং। তখনকার ক্রেন ছিল না, কিছু না, তুলেছে কোথায়? কিছু ছিল, কেউ না কেউ সেইগুলো আবিষ্কার করেছে এবং সেই সভ্যতা সবচেয়ে দারুণ সভ্যতা ছিল। আমাদের তা ওখানে গিয়ে কেউ ওটার জন্য কাজ করেছে, ব্যর্থ হয়েছে কিন্তু হেরে আসেনি। মিস্টার আরিফ, আমি আপনাকেও বলবো যে পাগল হয়ে যাবেন, এটা আপনার মোটিভেশন, রাইট? এত পাগল হয়ে যাবেন কি আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলটিমেট ডেস্টিনেশন রেখেছে ওইটা না পাওয়া অবধি আপনি ছাড়বেন না। এমন সময় ছাড়বেন যে আর হচ্ছে না, বয়স পেরিয়ে গেল, পরীক্ষা দিতে পারবেন না, দেখবেন সেখান থেকে আপনার নতুন যাত্রা শুরু হচ্ছে এবং এইটুকু আফসোস হবে না যে আরেকটু চেষ্টা করলে পেরে যেতাম। আমি বিশ্বাস করি এখানে যারা বসে রয়েছেন আপনারা প্রত্যেকেই এক একটা যোদ্ধা, এবং আপনারা আপনাদের জীবনের যেই সমস্ত সংগ্রামের সাথে যুদ্ধ করে যাচ্ছেন, আপনার জীবন অন্য কেউ এসে যদি বেঁচে দেখতো তাহলে সে বুঝতে পারতো কত কঠিন। এটা আমি বুঝি। আপনাদের কষ্ট, যন্ত্রণা, হাহাকার গুলো আমি জানি। 8 ঘন্টা আপনার সাথে কথা বলবো, আপনি হাউ হাউ করে কাঁদবেন, জানেন? আপনার কথা বলার লোক নাই, আপনার শোনার লোক নেই, আপনি আপনার কান্নার সময় দলা পাখায় আপনার গলাতে, এইটা কেউ বোঝে না। আপনি যেভাবে জীবনকে যাপন করেন ওটা আর কেউ বুঝতে পারবে না, এটা সত্যি। আর কেউ বোঝে না, বোঝবার চেষ্টাও করবে না। সবাই সিম্প্যাথি দেয়, এমপ্যাথি দেওয়ার মানুষ খুব কম। সুতরাং নিজের ভালো বন্ধু হন, নিজেকে মোটিভেট করুন। পাগল হয়ে যাবো আমি আমার আব্বাকে ভালো রেখেছো,
পাগল হব, এত ভালো হব, আমি আমার মাকে সবচেয়ে সেরা মানুষ হিসেবে তৈরি করে রেখে যাবো। বিরাট একটা বড় মঞ্চে যখন নকি সাহেব আবার সংবর্ধনার মঞ্চ তৈরি করবেন, আপনার বাবা মা ওখানে বসে আপনাকে ফুল হাতে দেখবে, বিরাট বড় অফিসার হয়ে গেলেন। এই স্বপ্নে প্রতিদিন বাঁচুন। 1 বছরে হবে না, 2 বছরে হবে না। ভারতবর্ষ আছে, তখন আমলা লাগবে, বিসিএস লাগবে, WBCS লাগবে, সেই জন্য তৈরি হয়েছে। এই পাগল হওয়ার জন্য আপনার দায়িত্ব। আবারও বলি, টাইম ইজ নট অলওয়েজ উইথ আস, বাট সাম টাইম উইথ আস। থ্যাংক